লকটা একটু খুলে দেন না। হ্যালো, হ্যাঁ আম্মু, শোনো আমার ফোন বন্ধ হয়ে গেছে। এটা আমার ফ্রেন্ডের নাম্বার, তুমি আমাকে এই নাম্বারে ফোন করলে পাওয়া, কিন্তু বারবার ফোন করবে না কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি যেতে পারবেন না। আমি বাসা থেকে মিথ্যা কথা বলে বের হয়েছি যে আমি আমার ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাচ্ছি, কিন্তু আমার ফ্রেন্ডের সাথে আমি ট্যুরে যাচ্ছি না, আমি একাই যাচ্ছি। আমার মা তো জানে না যে আমি মিথ্যা কথা বলে বের হয়েছি। আমার মা আমাকে ফোন দিচ্ছে, এখন আমার মা বলতেছে তোমার সাথে কোন ফ্রেন্ড আছে, তুমি সেই ফ্রেন্ডের নাম্বার আমাকে দাও। এখন আমি দেখলাম এখানে আপনি বসে আছেন, আমি ভাবলাম তাহলে আপনার নাম্বারটা আমি দিয়ে বলি এটা আমার ফ্রেন্ডের নাম্বার। এখন যেহেতু আমি আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, আমার মা না আমাকে একটু পরপর ফোন দেয় আমি বাইরে গেলে, এইসব ঝামেলা তো আমি নিতে পারবো না। এই জন্য আমি ভাবতেছি কি আপনি যদি আমার শুনুন না, আপনি কিন্তু আমার বিষয়টা সিরিয়াসলি নিচ্ছেন না। সামনে আপনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমার মাকে, এখন আমার কি করার আছে আপনি বলেন। পরে আমার মা আমাকে বাসায় ঢুকতে দেবে না। আপনি কি চান আমার মা আমাকে বাসায় ঢুকতে না দিক? না মানে আমি বলতে চাচ্ছি কি আপনার আমার সাথে যাইতে হবে না, আপনার ফোনটা আপনি আমাকে দিয়ে দেন, আমি অজয়নগর যে আপনাকে পার্সেল করে ফোনটা পাঠিয়ে দিব, তাহলে তো সব সমাধান হয়ে গেল। তাই কি হলো? কথা কি ঠিক আছে? আপনিও কি আমাকে যা ভাবতেছেন আমি সেরকম মেয়ে না। আপনার ফোনের থেকে আমার ফোন অনেক বেশি দামি। এই যে দেখেন, আপনি একটা কাজ করেন, আমরা ফোন এক্সচেঞ্জ করি, আপনি আমার ফোনটা রাখেন, আমি আপনার ফোনটা রাখি। আমি যখন অজয়নগর যাবো, ওখান থেকে আমি যখন আবার আসবো ঢাকায়, আপনি আমার ফোনটা নিয়ে নেন, আমি আমার ফোনটা আগে নিয়ে নিবো। কিন্তু আপনার অ্যাড্রেসটা তো আমার পাইতে হবে, আমার ফোনটা তো বন্ধ হয়ে যেতে হবে। আচ্ছা বুঝছি তো আপনি অজয়নগর যাচ্ছেন। What a coincidence! ভাগ্যই আমাকে এমন একজন মানুষের সাথে মিলাই দিতে যে অজয়নগরেই যাচ্ছে। এই আপনি কোথায় যাইতেছেন? সামনে। না না, আপনি সামনে যেতে পারবেন না, আপনি এখানে এসে বসেন। আমার কাছে আপনার নাম্বার না, আমার তো আমাকে চাইলে আপনাকে ফোন করবে, তাই না? আমি আমার চিঠিই বলবো, আমি এখানে বলবো না। আরে সব সিট তো একই, এটা কি বিজনেস ক্লাস আর ইকোনমি পাইছেন নাকি? চুপ তো। ভাইয়া, মনে করেন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে জীবনে প্রথমবার ট্রেন ভ্রমণে বের হয়েছে, কিন্তু ট্রেনে ওঠার পর আবিষ্কার করলেন আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের সিটটা সম্পূর্ণ দুই প্রান্তে। এই যে দেখেন আপনার পাশে আমার বয়ফ্রেন্ড বসা, আমাকে ছাড়া দেখেন তার মুখটা কিরকম কালো হয়ে গেছে। Never mind for you. Thank you very much. Enjoy your flight with your boyfriend, okay? Have a great journey. তাকাইছেন কেন? আমার মতো তো সুন্দর একটা মেয়ে আপনাকে বয়ফ্রেন্ড বলছে জন্য মিথ্যা কথাকে সত্যি বানায় ছেড়ে দিলে। শুধু দরকারে বল। আমি ভাবলাম কি সুন্দর উইন্ডো সিটের পাশে বসে সারা রাস্তা প্রাকৃতিক সৌন্দর্য চুপচাপ উপভোগ করতে করতে যাবো। আসলে থ্যাংক ইউ। চুপচাপ প্রকৃতি দেখতে থাকে। হ্যাঁ, আপনার ফোনটা একটু দেন না, আমার বান্ধবী আমি ফোন করে বলবো যাতে স্যারকে ম্যানেজ করে কালকে এক্সামটা আমি দিতে পারবো। এখানে প্লাগ আছে, যে প্লাগে আপনি চার্জার ঢুকিয়ে যাকে ইচ্ছা তাকে ফোন দিতে পারবেন। দ্যাটস আ গুড আইডিয়া, কিন্তু আমি তাড়াহুড়াই না চার্জারটা আনতে ভুলে গেছি। আপনার কাছে চার্জার আছে? তাহলে আমার ফোনটা একটু চার্জে দিতাম। আমার ফোন আপনার কাছে না? গায়েতে ছিল। আমার ফোন আপনাকে দেই নাই? কখন দিবেন আপনি আমাকে ফোন? আমার ফোন আপনার কাছে না? না, কেন? আমার কাছে আমার ফোন। আপনি ওই দরজাটা না, আমিও দরজা। আমার ফোন চুরি করছে এখানে কেউ। এই চোরকে যদি আমি ধরতে পারছি। আরে কেউ চুরি করে নাই। কত বড় আপনি সাহস! বসেন, কিভাবে জানেন ফোন চুরি করতে? আমার ফোন চুরি না করলে আমার কাছে নাই কেন? ফোনটা শেষ কখন দেখছেন? স্টেশনে? শেষ তাহলে। কিসে? স্টেশনে কত পকেট মার থাকে না? কি বললেন? আমি সেদিন কিনছি আমার নতুন ফোন। তার মধ্যে আবার চারজন একটা। এখন কি করবো আমি? আচ্ছা আপনি ফোনে ওই চেনটা ধরে টান দেন, আমরা আবার ব্যাক করি। আমার ফোনটা আমি কোনো না কোনো ভাবে উদ্ধার হয়ে যাবে। আমি খুঁজে বাইক করবো ওই চোরকে, বের করে তারপর আমরা আবার দরজা নগর যাবো। আমার ফোনটা নেন, আপনি কাকে কাকে ফোন দিবেন ইউজ করেন, তাহলে আমাকে তো আপনি ফেরত দিয়ে দিন। আপনার হাতে আছে মনে কোনো ফোন সেফ না, ধরেন। নতুন ফোনটা আমি কিনবো, এখন বিপদ কাটতেছে না, ভালো লাগতেছে না আমার। হ্যাঁ দোস্ত।